চারদিকে শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ। এখন কিন্তু যে কোনো খাবারই অনেক মজা লাগে। আর চারিদিকে বাজারে গেলেই দেখা যায় রং বেরঙের সবজি। যাই রান্না করেন না কেন সেটাই মুখে একদম দুর্দান্ত লাগে, তাই না? আমার কাছে কিন্তু শীত অনেক পছন্দের একটা ঋতু। আর এটা হচ্ছে কাতল মাছের একটা রেসিপি। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন এটাকে ফলো করতে পারেন। আমার মা রাঁধছিল আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কী যে মজা হয়েছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার মায়ের যে কোনো রান্নাই আমার কাছে অসাধারণ লাগে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, যদিও মনে থাকে না বেশি সময়। তবে হ্যাঁ, আমিও কিন্তু টুকটাক একটু রান্না করতে পারি। আর এখানে আমার মা একে একে সমস্ত মশলা দিয়ে নিচ্ছিল। প্রথমে তো দেখলেনি যে পেঁয়াজ মরিচটাকে ভেজে দিচ্ছিল, আর তারপরেই একে একে রসুন বাটা, আদা বাটা, জিরের ফাঁকি, মরিচ গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে নিচ্ছিল। আর এরপরেই দিয়ে দেবে মরিচ। আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল খাই। আর হ্যাঁ, এই তো একটু লেগে যাচ্ছিলো তাই পানি দিয়ে দিল যেন লেগে না যায়। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আর এই তো মা একে একে মরিচও দিয়ে নিচ্ছে। এরপরে হচ্ছে জাল করে নেবে যেন মশলাটা ঠিক মতন কষে। এভাবে রান্না করে দেখবেন, প্রচুর ভাল লাগে। আমার কিন্তু মাছ ভেজে রান্নার থেকে মাছটাকে এরকমভাবে কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর এটা কিন্তু খেতেও হয় অনেক সুস্বাদু। সামনাসামনি দেখতে যে কী সুন্দর হয়েছিল। আর এই হচ্ছে মাছগুলো কিন্তু বিশাল বড় বড় ছিল। ক্যামেরায় যদিও অতটা ওঠেনি। আর ইদানিং কিন্তু রোজ দেখা যাচ্ছে আমার আব্বু মাছ আনছে, তাজা তাজা মাছের যে কী স্বাদ। আমার কাছে কিন্তু ফ্রিজ জিনিসটা একদমই পছন্দ না। মনে হয় প্রতিটা জিনিসেরই যেন একদম স্বাদ নষ্ট করে দেয় ফ্রিজে। আমার কাছে মনে হয় রোজ আনবে, রোজ কাটা হবে, রোজ সেটাকে রান্না হবে, কি মজা, তাই না? আর এই তো জাল হয়ে নিচ্ছিল, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। এটা অনেক বড় মাথা ছিল তো, যেন ঠিকঠাক মতন মশলাটা ঢোকে, তাই আমি একটু দুই সাইড উল্টে পাল্টে দিচ্ছিলাম। মা দিচ্ছিল, আমি এক হাত দিয়ে ভিডিওটাকে করছিলাম আর এক হাতে এটাকে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শিখছিলাম যে কিভাবে কোনটা রান্না হয়। যতই দেখি তবুও এরকম হয় না। আসলে অনেক দিনের রান্নার হাত তো, আর আমার তো মাত্র নতুন, তাই হয়তো স্বাদ হয় না। আর আমি ভিডিওটাকে করছিলাম আর আমার যেন আবার খেতে ইচ্ছে করছিল, একদম জিভে জল চলে আসছে, এমন অবস্থা। দুর্দান্ত একটা খাবার কিন্তু। আর হ্যাঁ, এটার সঙ্গে দেওয়া হচ্ছিল নতুন আলু। নতুন আলু কিন্তু আমার অনেক পছন্দের একটা সবজি। আমার কাছে এর ঘ্রাণটা অসাধারণ লাগে, কিন্তু আমার বোন একদমই খেতে পারে না। তার জন্য একটু ইদানিং ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কি দেবে, এটা দেবে নাকি ওটা দেবে, এরকম চিন্তায় পড়ে যাচ্ছে, টেনশনে পড়ে যাচ্ছে। আর হ্যাঁ, যদি কেউ এভাবে রান্না করে দেখেন অবশ্যই কিন্তু জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আজকে আমার ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, কারণ আমি চাচ্ছিলাম যে রান্নাটা পুরো দেখাতে, যেন এটা থেকে যদি কেউ শিখে কারো উপকার হয়, সে যেন ঠিকঠাক মতন করতে পারে। তাই এত লং ভিডিও দেখে কেউ কিন্তু বিরক্ত হবেন না প্লিজ। আমি এখনও নতুন তো, কি বলবো, অনেক কিছু ভুল হয়ে যায়, তাই আমার ভুলগুলোকে দয়া করে মাফ করবেন। আর হ্যাঁ, প্লিজ আপনারা কমেন্ট করে জানান যে আমার ভিডিওগুলো কেমন।